প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে মোটরসাইকেল শোরুমের জন্য অটোমোটর সফটওয়্যার। তো চলুন আমরা অটোমোটর সফটওয়্যারে কিভাবে কাজ করতে পারি আজকে আমি 1 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। তো চলুন সর্বপ্রথম আমি অটোমোটরসের অ্যাডমিন প্যানেলে গেলাম। এখান থেকে আমি লগইন করলাম, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। আর আপনারা যারা আমার সফটওয়্যার কিনছেন তাদেরকে আমি ডেমো দিব, আমাকে লগ করিয়েন, আমি এখান থেকে ডেমো দিব। অথবা আপনি আমার ওয়েবসাইট এখান থেকে ভিজিট করতে পারেন, ভিজিট করে এখান থেকে ডেমো নিতে পারেন। আর যদি এরকমভাবে না করতে আমার ভিডিও টিউটোরিয়াল দেখেও যদি আপনাদের ভালো লাগে সরাসরি আমার কাছে আপনারা সফটওয়্যারটা অর্ডার করতে পারেন। চলুন সর্বপ্রথম আমি আমার অ্যাডমিন প্যানেলে লগইন করলাম। লগইন করার পর এখান থেকে দেখুন আমাদের অ্যাডমিন প্যানেল লগইন হয়ে গেল। ডিজিটাল অটোমোটর সফটওয়্যার আমরা লগইন করে ফেললাম। এখন এখানে আমাদের সর্বপ্রথম যারা এই সফটওয়্যারটি নেবেন বা সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটিং মেনু আছে। এই সেটিং মেনুতে আমরা যাব। সেটিং মেনুতে আমরা কি করব, জেনারেল সেটিং আগে করে নিতে হবে। জেনারেল সেটিং এ আমরা কি পাবো, সিস্টেম নেম মানে হচ্ছে সফটওয়্যারটার নেম, কি নামে সফটওয়্যার মেমোগুলো হবে সেটা আমরা এখানে দেব। ইমেল, আমাদের কোম্পানির যে ইমেল থাকবে সেটা, মানে যে কোম্পানি নিবে সেই কোম্পানির ইমেল, তার ফোন নাম্বার, অ্যাড্রেস এবং এপিআই। হ্যাঁ, এখান থেকে এপিআই বলতে এখানে বোঝানো আছে আপনার আমাদের এই সফটওয়্যারটা যে আপনারা চালাবেন, আপনারা যখন কোনো কাস্টমার ক্রিয়েট করবেন অথবা কোনো প্রোডাক্ট সেল করবেন বা কোনো প্রোডাক্ট পারচেজ করবেন বা স্যালারি দিবেন তখন এসএমএস যাবে কিনা, যদি বলেন যে এসএমএস যাবে তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে এসএমএস যাবে। তারপর আমরা আপডেট করব। এবং সেটিং মেনুতে আরেকটা ফাংশন আছে, সেটা হলো এসএমএস এপিআই। এসএমএস এপিআই আপনারা জানেন যে এসএমএস এপিআই এমন একটা জিনিস যেখান থেকে আমরা এসএমএস প্রোভাইড করতে পারি বা এসএমএস কিনতে পারি, ঠিক আছে। তো আপনারা যে কোম্পানি থেকে এসএমএস কিনবেন সেই কোম্পানির নামটা এখানে দিতে হবে, সেন্ডার আইডিটা এখানে দিতে হবে এবং এপিআই কি এবং ক্লায়েন্ট আইডিটা দিলেই সেই কোম্পানি থেকে এসএমএসটা অটোমেটিক আমাদের সফটওয়্যার থেকে চলে যাবে। আর আপনারা যারা এপিআই বা এসএমএস প্রোভাইডার কোম্পানি যদি না জানেন তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপনাদেরকে এসএমএস ডিফল্ট থেকে একটা দিয়ে দেবো। অথবা আপনারা যারা কোম্পানির নামে এসএমএস নিতে চান তারাও আমার এখান থেকে আবেদন করতে পারেন, অথবা এই আপনাদের কোম্পানির নামে মার্কসিন এসএমএস আমার এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, তাহলে আপনাদের কোম্পানির নামে এসএমএস যাবে। এই দেখুন আমার ওয়েবসাইটে এখান থেকে এসএমএস চার্জ দেওয়া আছে। যারা আমাদের এখান থেকে এসএমএস নেবেন তাদেরকে আমি 48 পয়সা এসএমএস দিতে পারবো এখন পর্যন্ত, ব্র্যান্ডে মানে কোম্পানির নামে এসএমএস যাবে। আর যারা নন মার্কসিন নেবেন তাদের জন্য আমি 22 পয়সা এসএমএস দিতে পারবো। তো হচ্ছে আমরা এপিআই এবং হচ্ছে এপিআই কি এবং ক্লায়েন্ট কি এবং সেন্ডার আইডি এবং এসএমএস প্রোভাইডারের নাম দিয়ে আপডেট করব, তাহলে আমাদের সফটওয়্যারে সবকিছু সেটিং হয়ে যাবে। তো এই ছিল আমার 1 নম্বর পর্ব। নেক্সট টিউটোরিয়ালে আমি আস্তে আস্তে ধাপে ধাপে এই সমস্ত ফাংশনগুলো দেখাবো, হ্যাঁ, কিভাবে আমার সফটওয়্যারটা পরিচালনা করতে হয়। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।